সম্মানিত শিক্ষক মহোদয়, আজকে আমরা আমাদের সফটওয়্যারে দেখব কিভাবে স্টুডেন্ট অ্যাডমিশন করানো যায়। সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসে প্রবেশ করার পরে আমরা লাস্টে /login দেব। উদাহরণ হিসাবে আমরা ডাঙ্গাপাড়া blhs.edu.bd/login দিয়ে আমরা ইন্টার দিব। আমাদের এবার আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে দিব। আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার লগ ইন বাটনে ক্লিক করি। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ড্যাশবোর্ড প্যানেল, এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা এখানে ব্রাউজারে যদি পাসওয়ার্ড সেভ করি এখানে সেভ করব, অথবা নেভার আমরা দিব। আমরা এখান থেকে আমাদের সম্মুখে এক দৃষ্টিতে আমরা হচ্ছে প্রতিষ্ঠানের কিছু স্টুডেন্ট পরিস্থিতি পাই। যেমন এখানে ক্লাস ওয়াইজ প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা এখানে দেওয়া রয়েছে। আমাদের টোটাল স্টুডেন্ট এখানে আছে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোন ক্লাসে কয়টা স্টুডেন্ট রয়েছে। তো আমরা প্রথমে অ্যাডমিশন সিস্টেমটা আমরা দেখব কিভাবে করা যায়। সেক্ষেত্রে প্রথমে আমরা যাব ভর্তি ফর্ম। এখানে গিয়ে আমরা ষষ্ঠ শ্রেণী, সপ্তম, অষ্টম, নবম, দশম এগুলো আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। সেক্ষেত্রে প্রথমে ফর্ম ফিল আপের জন্য আমরা ষষ্ঠ শ্রেণী আমরা বেছে নিই। যার পর এখানে স্টুডেন্ট নাম দিতে হবে। আমি একটি নাম একটা নাম দিই, যেমন হচ্ছে এমডি কামাল নাম দিয়ে দিলাম। আমি মোবাইল নাম্বার, একটা ডেমো মোবাইল নাম্বার দিচ্ছি। এখানে স্টুডেন্টের ডেট অফ বার্থ, এখানে আমাদের মেল ফিমেল, ব্লাড গ্রুপ, রিলিজিয়ন, এখানে বার্থ সার্টিফিকেট নাম্বার, এগুলো অপশনাল ফিল্ড। এখানে স্টুডেন্ট ফটো, আমরা এখানে একটা ফটো আপলোড করি। এখানে ফাদার্স নাম আমি দিয়ে দিই রানা হোসাইন। ফাদার্স মোবাইল নাম্বার আমরা একটা দিই। মাদার্স নেম আমরা দিই রোজিনা বেগম। মাদার্স মোবাইল নাম্বার যদি থাকে সেটা আমরা দিই। গার্জিয়ান, আমাদের গার্জিয়ানটা ফাদার্স না মাদার্স সেটা আমরা সিলেক্ট করি। এবার এখানে আমাদের গ্রাম, যদি গার্জিয়ান এখানে একটা আদার্স হয় সেক্ষেত্রে আদার্স দিলে এখানে আমরা গার্জিয়ানের নাম লিখতে পারবো। আর ফাদার্স মাদার্স হলে অটোমেটিক এখানে চলে আসবে। এবার আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিই, যেমন এখানে আমি দিয়ে দিই কানাইখালী পোস্ট, নাটোর উপজেলা, নাটোর সদর, ডিস্ট্রিক্ট নাটোর। আমাদের যদি পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আমরা এখানে টিক দিলে অটোমেটিক এগুলো চলে আসবে। এবার আমরা সেশন ইয়ারটা দিয়ে দেবো 2025 সেশন। ক্লাস আইডি বা রোল আমরা দিয়ে দিই, এক রোল আমরা দিয়ে দিলাম। সেকশন যদি থাকে তাহলে আমরা এখানে সেকশন সিলেক্ট করব। তারপর সাবমিট করার পর আমরা দেখতে পারবো যে আমাদের এখানে যদি কোনো কিছু ভুল না থাকে, যেমন এখানে আমাদের আসলে 11 সংখ্যা হতে হবে এবং 01 দিয়ে, এখানে আমরা হচ্ছে ডেমো দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা অরিজিনাল একটি নাম্বার দিই 01716। এখানেও সেম। দেওয়ার পরে আমরা আবার পুনরায় সাবমিট করি। এখানে আমাদের দেখাচ্ছে ভর্তি আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে। এটা আমাদের হয়ে গেছে। তো আমরা এখন যদি ড্যাশবোর্ডে যাই, আমরা এখানে কিন্তু দেখতে পারবো 61 স্টুডেন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবং এখানে আমি যদি ক্লিক করি, অথবা এখান থেকে শিক্ষার্থীর তালিকা ষষ্ঠ শ্রেণী, অথবা এখানে আমরা ক্লিক করলে সরাসরি আমরা স্টুডেন্টের লিস্ট আমরা দেখতে পারবো। যেমন এমডি কামাল নামে আমরা একটা রেজিস্ট্রেশন ইতিমধ্যে করে ফেলেছি।
এখানে আমি সেকশন অনুযায়ী সার্চ করতে পারবো পরবর্তীতে অনেক স্টুডেন্ট যখন হবে, এবং এখান থেকে আমরা এডিট, ডিলিট এবং প্রিন্ট করতে পারবো অ্যাডমিশন ফর্মটি। এই যে এখানে আমাদের অ্যাডমিশন ফর্মটা অলরেডি ডিজাইন হয়ে গেছে, এখানে আমরা আমাদের দিয়ে এখান থেকে আমরা সহজেই ডাউনলোড পিডিএফ অথবা প্রিন্ট করতে পারবো এখান থেকে। এবার আমরা দেখব ক্লাস নবম শ্রেণীর ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। সেক্ষেত্রে আমাদের বিজ্ঞান, ব্যবসায়িক, মানবিক শিক্ষা রয়েছে। সেক্ষেত্রে বিজ্ঞান আসলে আমরা সব কিছু সেম থাকবে, আমরা জাস্ট এখানে সাবজেক্ট ফিল্ডটা রয়েছে এটা আমরা দেখব। যেহেতু সায়েন্সে কেউ হায়ার ম্যাথ, বায়োলজি মেন সাবজেক্ট, ফোর সাবজেক্টের বিষয়টা রয়েছে, এখানে হয়তো মেন সাবজেক্ট এই স্টুডেন্টটা হায়ার ম্যাথ নিলে সে হয়তো বায়োলজি ফোর সাবজেক্টগুলো এই সাবজেক্টটা সিলেক্ট করে করে সাবমিট করতে হবে। আর বাদ বাকি ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর মতোই সেমভাবেই পূরণ করতে হবে। শুধু এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে কোন স্টুডেন্টের কোন সাবজেক্ট ফোর সাবজেক্ট না মেন সাবজেক্ট আছে এটা। তো আজকের মতো এতটুকুই। এর পরবর্তীতে আমরা রেজাল্ট সিস্টেম বা অন্যান্য বিষয়গুলো দেখব। ধন্যবাদ।